আজকে আপনাদের কাছে শেয়ার করছি একটা সুন্দর রেসিপি, সেটা হচ্ছে কাতলা মাছের রেজালা। এই রেজালাটা একবার এইভাবে তৈরি করে আপনারা খেয়ে দেখবেন। এই কাতলা মাছের রেজালাটা খুবই সুস্বাদু, খুবই সুন্দর আর খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন। এই রেজালাটা ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুতেই খেতে পারবেন। কাতলা মাছের রেজালাটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। খুবই সুন্দর সুস্বাদু এই কাতলা মাছের রেজালাটা, তাই আজকে আপনাদের সাথে এটা শেয়ার করলাম। কাতলা মাছের রেজালার জন্য আমি এখানে 300 গ্রাম কাতলা মাছ নিয়ে নিয়েছি। এটা আমি আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছগুলোর মধ্যে সামান্য একটু লবণ নিয়ে নিলাম। লবণটা নিয়ে মাছের দুটো পিঠ আমি ভালো করে মাখিয়ে নিলাম। এটাকে আমি 5 মিনিট লবণটা মাখিয়ে রেখে দেবো। ননস্টিক প্যানটা বসিয়ে দিলাম। এতে আমি বেশ কিছুটা তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমি এই তেলটাকে ভালো করে ননস্টিক প্যানটায় মাখিয়ে নিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু লবণ। তেলটা গরম হয়ে গেছে। মাছগুলো আমি এখন এর মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আর সামান্য একটু তেলের মধ্যে লবণ দিয়ে নিলাম, তাতে মাছটা আটকেও যাবে না আর ভেঙে যাবে না। একটা করে 4 পিস মাছই আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো আমার একটা পিঠ হয়ে গেছে, আমি তাই উল্টে নিচ্ছি আস্তে করে। এইভাবে আমি সবকটা মাছকে উল্টে নেব। মাছটা আরও একটা পিঠ ভাজা হয়ে গেল, আমি তাই প্লেটের মধ্যে মাছগুলো তুলে নিচ্ছি। আর একটু সাদা করেই ভেজেছি। রেজালার মাছ একটু হালকা করে ভাজাই ভালো। সব মাছগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। এখানে আমি বাটির মধ্যে সামান্য একটু জল নিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, দুটো আধখানা করে। এটা আমি সেদ্ধ করে নেব। পেঁয়াজটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। আমি সবজি কাটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। একটা পেঁয়াজ আমি গ্রেট করে নিলাম, একদম মিহি করে পেস্টের মতন হয়ে গেছে। আপনারা মিক্সিতে সেদ্ধ করে গ্রেট করে নিতে পারেন। আমার মিক্সিটা নিরামিষ বলে আমি এইভাবে তৈরি করে নিলাম। আপনারা পেঁয়াজটা সেদ্ধ করে শিলেতেও পেস্ট করে নিতে পারেন। ননস্টিক প্যানটা বসিয়ে দিলাম। এতে আরেকটু আমি তেল দিয়ে দিলাম, রিফাইন অয়েল। আর দিচ্ছি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ চামচের মতন গোটা গোলমরিচ আর হাফ চামচের মতন মৌরি দিয়ে ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 5-6 কোয়া রসুন গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। রসুনটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজটা, একটা পেঁয়াজ আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা সবজি কাটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচের মতন আদার পেস্ট। 1 চামচ আদার পেস্ট দিয়ে দিলাম, ছোটো 4 চামচের 1 চামচ। আর পেঁয়াজটা সেদ্ধ করা জলটা ছিল, সেই জলটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে একবার কষে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন আমি ভালো করে কষে নিলাম। পেঁয়াজটা তো আমি সেদ্ধ করে গ্রেট করে দিয়েছিলাম, অতএব আর কাঁচা গন্ধ পেঁয়াজের থাকবে না। মিক্সিতে আমি 1 চামচ মগজদানা, 4-5টা কাজু আর 1 চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর একটু জল মিক্সিটা ধুয়েও দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে পেঁয়াজ, আদা, রসুনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। স্বাদ মতন লবণ আমি দিয়ে দিলাম। ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি। কাজু, পোস্ত, মগজদানা আমি এটা মিডিয়াম গ্যাসে কষিয়ে নিলাম। গ্যাসটা বেশি জোর করবেন না, লেগে যেতে পারে। মিক্সির মধ্যে 4 চামচের 4 চামচ টক দই নিয়ে নিলাম। এটা নর্মাল টেম্পারেচারের দই, ফ্রিজ থেকে একদম ঠান্ডা দই এর মধ্যে দেবেন না। ফিশ রেজালার গ্রেভিটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি।
এইবার আমি মাছগুলো একটা করে ছেড়ে দিচ্ছি। মাছটা দিয়ে ভালো করে ফুটেও গেছে। আমি এখন এর মধ্যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ফেটিয়ে রাখা দইটা দিয়ে মাছগুলো আমি এর মধ্যে ভালো করে একটা একটা করে উল্টে নিচ্ছি। মাছগুলো আমি একটা একটা করে উল্টে দিলাম, দিয়ে ভালো করে আমি লো ফ্লেমে ফুটিয়ে নেব। মাছগুলো আমি উল্টে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। রেজালাটা আমার তৈরি হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। সব শেষে দিচ্ছি সামান্য একটু কেওড়ার জল, সেটা হচ্ছে 4 থেকে 5 ফোঁটার মতন দেবেন। এটা দিলে রেজালাটা খেতে খুবই সুন্দর লাগবে, খুবই সুন্দর গন্ধও লাগবে। গরম মশলাটা আর কেওড়ার জলটা দিয়ে ভালো করে আমি মাছটা মিশিয়ে নিলাম। এখন রেজালাটা আমার তৈরি হয়ে গেছে। কাতলা মাছের রেজালাটা তৈরি হয়ে গেছে। আমি একটা কাঁচের ট্রের মধ্যে তুলে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন রেজালাটা কতটা সুন্দর তৈরি হয়েছে। আপনারা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের সত্যিকারই মুখে লেগে থাকবে এই রেজালা। আপনাদের এই কাতলা মাছের রেজালাটা কেমন লাগলো একবার এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, আপনাদের ভালো তো লাগবে। রেজালা রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, নমস্কার।